এখন সন্ধ্যা প্রায় 7টার মতন বাজে, চলে আসলো বার্থডে কেক। তার সঙ্গে চলে আসলো গোলাপ জামুন, রসগোল্লা, সিঙ্গারা, খেজুর গুড়ের মিষ্টি আর রসমলাই। এখন কেকটাকে ট্রের মধ্যে নিয়ে নিলাম, তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি যেখানে কেক কাটবো সেখানে ডেকোরেশনটা। এখন কয়েকটা ফটো তুলে নিলাম মেয়ের, তার সঙ্গে আমাদের ফটো তোলা হয়ে গেছে মেয়ের সঙ্গে। ফটো তুলতে তুলতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে। চলুন এখন আর দেরি করবো না, এখন বার্থডে কেকটা কেটে নেওয়া যাক। মেয়েকে যখন প্রথম বলেছিলাম এবার বছর বার্থডে সেলিব্রেশন হবে না, ওর মুডটা অফ হয়ে গেছিল। দেখুন এখন বার্থডে সেলিব্রেশন করাতে কত খুশি, তাই না? কেকটা কাটা হয়ে গিয়েছে, এখন সবার আগে আমার মা আশীর্বাদ করে নিল। বছরে একবারই তো বার্থডে আসে, সেই দিনটা যদি সেলিব্রেশন না করি না, মেয়ের সঙ্গে সঙ্গে আমারও মন খারাপ হয়ে যায়। মা আশীর্বাদ করে নিল, এখন চলে আসলাম আমি আশীর্বাদ করতে, তার সঙ্গে কেকটাও খেয়ে দিলাম মেয়েকে। তারপর একে একে সবাই আশীর্বাদ করে নিল। আমার ছোট বোন, দিদি, জামাইবাবু করেছে, তার সঙ্গে আমার বৌদিও করে নিল। মেয়ের বার্থডে সেলিব্রেশন করবো না ভেবেছিলাম, কিন্তু ছোটখাটোর মধ্যে খুব সুন্দরভাবে বার্থডেটা পালন করা হয়েছে। যদিও সবাই আসতে পারেনি, তারপরও যারা আসছিল তাদেরকে নিয়ে বার্থডেটা সেলিব্রেশন করেছি সুন্দরভাবে। বার্থডে সেলিব্রেশন করাতে মেয়ে আজ আমার অনেক খুশি। এই ছিল আমার মেয়ের বার্থডে পার্টির একটা মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।